আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা কারিমপুর মাদ্রাসার কোরবানির চামড়াগুলো বিক্রি করতে পারি নাই, কোনো ক্রেতা আমাদের কাছে আসে নাই। যারাও আসছিল তারাও একদম দাম বলে না, অনেকে বলে বাকিতে দেন, তাও আমরা দিতে চাইছিলাম, পরবর্তীতে তাও চলে গেছে। এখন আমরা দুর্গন্ধ থেকে বাঁচার জন্য আমরা এই চামড়াগুলো এখন কবর দিতেছি। আপনারা সবাই আমাদের এই কষ্টের দুর্ভোগের অবস্থাগুলো আপনারা তাকিয়ে দেখেন যে কিভাবে আমাদের এলাকার যুব সমাজ, আমাদের এলাকার মুসলমান ভাইয়েরা তারা কোরবানির চামড়াগুলো কবর দিয়ে এলাকাবাসীকে হেফাজত করতেছে, দেশবাসীকে হেফাজত করতেছে। দুর্গন্ধ মুক্ত সমাজ হয়ে যাবে, এই দুর্গন্ধ যেন না ছড়ায়, এজন্য আমরা চামড়াগুলো এখন কবর দিতেছি। অত্যন্ত দুঃখের সাথে, পরিতাপের সাথে আপনাদেরকে জানাইতেছি যে মাদ্রাসার প্রায় 1.5 লক্ষ টাকারও বেশি ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। আমরা এই ক্ষতিগ্রস্ত যেরকম কওমি মাদ্রাসাগুলো হইতেছে, সমাজের মুসলমানরা হইতেছে, ব্যবসায়ী বৃন্দ হইতেছে, এর জন্য সরকার বাহাদুর আপনি দ্রুত পদক্ষেপ নেন, যে পদক্ষেপের মাধ্যমে চামড়া শিল্প রক্ষা পায় এবং কওমি মাদ্রাসার অর্থনৈতিক সংকট যেন দূর হয় এবং কওমি উলামায়ে কেরামের ইজ্জতকে রক্ষা করার জন্য, চামড়া শিল্পকে রক্ষা করার জন্য আপনি সোচ্চার হন। এজন্য সরকারকে আমরা আহ্বান জানাবো। এখন আপনারা দেখেন, এই চামড়া আমরা গাড়ি ভরে এখানে এনেছি, এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা দাফন করব ইনশাআল্লাহ। মাটি খনন চলতেছে, মাটি খননের পরে আমরা এই চামড়াগুলো ইনশাআল্লাহ দাফন করব এবং এমন সুন্দরভাবে আমরা দাফন করব যেন কোনো দুর্গন্ধ ময়লা যেন লোকের সামনে, চোখের সামনে না আসে, মানুষ যেন কোনো দুর্গন্ধ না পায়, এভাবেই আমরা দাফন করার চেষ্টা করতেছি। আমরা মাদ্রাসার পক্ষ থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমাদের মন অত্যন্ত ব্যথিত। আমরা সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য সহযোগিতা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ববিষয় হেফাজত করতেছেন। এজন্য মহান মাওলায়ে কারীমের দরবারে আমরা শুকরগুজার করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।